আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। এই ব্লগ ভিডিওটি মূলত হচ্ছে একটি খেলা কেন্দ্রিক। আপনারা হয়তো জানেন আজ শুক্রবার আমাদের কেন্দুয়া ইউনিয়নের একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, আর সেখানে আমন্ত্রিত রয়েছে অনেক বিশেষ অতিথিবৃন্দ। কাজেই আমরা বেশি দেরি না করে সোজা চলে আসি মাঠের ভেতর। আর এখানে মূলত খেলা হবে ম্যাচটা ইউনিয়ন বনাম আপনাদের সকলের প্রিয় জামালপুর সদরের টিম তিন বন্ধু একাদশ। খেলা শুরু হওয়ার কথা ছিল বিকাল 4টায়, কিন্তু প্রধান অতিথি আসতে একটু সময় নেয়, যার কারণে খেলাটি এখনও শুরু হয়নি। তবে এখানে একটি নান্দনিক দৃশ্য দেখতে পাচ্ছেন। খেলার মাঠের পাশেই কত সুন্দর একটি টিন। এটা আসলে গ্রামীণ সংস্কৃতিকে আরও সুন্দর করে তোলে। যাই হোক গাইস, দেখেন আজ মাঠ ভর্তি দর্শক। তারা সকলেই ফুটবল টিমকে ভালোবাসে, ফুটবল খেলাকে ভালোবাসে এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিদের ভালোবাসে। তাই তারা হাজারো ব্যস্ততার মাঝে ছুটে চলে এসেছে এই কেন্দুয়া মাঠে। ইতিমধ্যেই আমাদের মাঠে প্রবেশ করেছেন প্রধান অতিথি এবং তিনি কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। তার বক্তব্যটি শেষ হওয়ার সাথে সাথে আমরা আমাদের মাঠে ফিরে যাব এবং খেলাটি উপভোগ করব। তো বেশি কথা না বলি, আপনাদের আজকের এই খেলার পুরো ভিডিওটি আমি ক্যাপচার করে তুলে ধরতেছি। খেলা শুরু হয়ে গেল। ধরে রাখতে পারলেন না, ফরেন ফুটবলার জার্সি নাম্বার 10। দেখা যাক কি হয়। দেখা যাক কিচ্ছু করতে পারলো না। থেকে ক্লিয়ার করার প্রচেষ্টায় তিন বন্ধু জামালপুর। আজকে দর্শকরা মাঠে ভরপুর। রবি আক্রমণে যাওয়ার প্রচেষ্টায় অফসাইডের সীমানায় চমৎকার পরিবেশে অসাধারণ খেলা চলছে। হাওয়া পাল্টান হাওয়া, শেষ পর্যন্ত কোন দল শিরোপাটা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব প্রধান অতিথির কাছ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার নিতে পারে, সেই দৃশ্যটা আপনারা দেখেছেন। সেটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। বিদ্যুৎ গাড়ে বাধা হয়েছে, পিছন থেকে অবৈধভাবে ব্রেকার সংঘাতের কারণে ফাউল দেখি গাড়ির মধ্যে ভালো বাধা হয়েছে। বিদ্যুৎ এই টুর্নামেন্টে 7টি গোল করে সর্বোচ্চ গোলদাতার আসলে কিন্তু রয়েছে। একটি ম্যাচে তিনি হ্যাট্রিকও করেছেন। আজকের খেলায় সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আতিকুর রহমান সুবি, সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা। অফসাইড হবে চান্দু, এদিকে ওই চান্দু। ফ্রি কিক লাভ করেছে তিন বন্ধু জামালপুর। আমাদের মাঝে বিশেষ মেহমান হিসেবে আসন অলঙ্কৃত করেছেন জনাবা মোহাম্মদ সেলিনা বেগম, সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর জেলা। আমাদের মাঝে অফসাইড হবে মোহাম্মদ হোসেনুর রহমান হারুন, সহসভাপতি জামালপুর সদর উপজেলা। চমৎকার বিষয় দেখা যাক সরাসরি গোলরক্ষক মাঠের নিয়ন্ত্রণে বংখালী ক্লাবের এই গোলরক্ষক এবং আমাদের জামালপুরের সেরা 5 জন গোলকিপারের মধ্যে তিনি একজন। চমৎকার শেষ পর্যন্ত কর্নারের মাধ্যমে রক্ষা করলেন তিন বন্ধু জামালপুর। কর্নার কিক বিজয় ফুটবল একাদশ ম্যাচটা দলের অনুকূলে। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল হাদি, সম্মানিত সভাপতি মৎস্যজীবী দল জামালপুর। চমৎকার সুযোগ, মাথায় হাত, বিজয় ফুটবল একাদশ ম্যাচটা করে যাচ্ছেন চেষ্টা। ড্রোন ক্যামেরা আকাশে উঠছে, প্রত্যেকটা অংশ প্রত্যেকটা দৃশ্য ক্যামেরা বন্দী করছে। জামালপুরের মধ্যে অন্যতম সারা একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
এইভাবেই কেটে যাচ্ছে বিকেল বেলা। আজকের এই খেলা নিয়ে একটু চারদিকে একটা আলোচনার ঝড় বয়ে যাবে রে বাবা। এমপি মহোদয় রয়েছে আমাদের মাঝে, হাজার হাজার দর্শক তাকিয়ে রয়েছে মনোযোগটা খেলার মাঠে। অপশন রবিন এই মুহূর্তে ইমরান শেরপুর জেলা টিমের তারকা, শেরপুর জামালপুরের ফুটবলাররা শেরপুরে খেলে, শেরপুরের খেলোয়াড়রা ফাটিয়ে জামালপুরে খেলে। ফিরোজ দেখা যাক আক্রমণে পা প্রান্ত দিয়ে দেখা যাক ঢোকার মুহূর্তে বল চলে গেল গোল লাইনের বাইরে। এবং অফিসিয়াল সেটা কিন্তু কর্নার দিকে এগিয়ে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি ছোট্ট করে স্কোয়ার পাস পাঠিয়েছেন এই বন্ধু 21 নম্বর জার্সি পরিহিত সাকিব। শুরুতেই বলেছিলাম জামালপুরের সেরা দুই গোলরক্ষক দুই বার পোস্টে অবস্থান করছে। তিন বন্ধু জামালপুরের গোলরক্ষক রাফি এবং লিজেন্ড একাদশ ম্যাচটার গোলরক্ষক মাহি। অসংখ্য ধন্যবাদ জানাই একদম ইউনিয়ন ছাত্র দলের সম্মানিত সভাপতি তুহিন ভাইকে। অনেক চেষ্টা করেছেন এই টুর্নামেন্টকে সফলমণ্ডিত করার জন্য। তুহিন ভাই সার্থক এবং ছাত্র দলের প্রিয় ভাইদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে রয়েছেন আমাদের প্রিয় ভাই যারা মুশারফ হোসেন ভাই, সাধারণ সম্পাদক একদম কেন্দ্র ইউনিয়ন যুবদল। এই মুহূর্তে ফরেন ফুটবলার দেখা যাক, ফরেন ফুটবলার নাইজেরিয়া থেকে আগত ইব্রাহিম আজকে চমকটা দেখাতে পারে কিনা। বিদ্যুৎ তো খালি বল দেয় না কে রে। যারা দলের অন্যতম সেরা খেলোয়াড় সেখান থেকে ব্যাকপাস করেছেন নাজমুল কামারা। কুপন বাংলাদেশ নেভি দলের আজকে কিন্তু তিনি ক্যাপ্টেন্সি করতেন। এই মুহূর্তে আব্দুল্লাহ খুবই লুলা শট। গোলরক্ষক রাফি বল চলে যাচ্ছে হাঁটি হাঁটি পাবা করে পশ্চিম সাইড লাইনের বাইরে। ফিরোজ গোপালপুর থেকে আগত, সেখান থেকে 3 নাম্বার জার্সি পরিহিত মাইনুল বিজেপির তারকা। সাগর রেজাতুল নেত্রকোনা জেলা থেকে এসেছে তিনি। বিএনপির দূত অফসাইড দূর। এই মুহূর্তে জুবাইর শিমুল গতকাল শ্যামগঞ্জ কালীবাড়ি মাঠে কিন্তু জুবাইর শিমুল কিন্তু একটা গোল করেছিল। যদিও জুবাইর শিমুল একজন রাইট ব্যাক এবং লেফট ব্যাক ক্ষেত্রে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে, তবে তার নামের পাশে অনেক গোল রয়েছে। জামালপুরবাসী সেটা বেশ ভালোভাবে জানে। এটা কোনো সাধারণ ফুটবলার নয় রে লাইলা। এগিয়ে যাচ্ছে ইব্রাহিম, ফরেন ফুটবলার। শটই তো করা পায় না ফরেন ফুটবলার। ফরেন ফুটবলার যখন বল পায় দর্শকদের মধ্যে কেন জানি একটা উত্তেজনা বিরাজ করে।
মানুষই নাই। এই মাঠে দর্শকরা বেশ সেমিফাইনাল থেকে ফরেন যাচ্ছে, আজকে আশাটা কিন্তু পূরণ হয়েছে। লিজেন্ড ফুটবল একাদশ ম্যাচটা দলের টিম ম্যানেজার সুমন ভাই সেমিফাইনাল খেলার জিতার পরে কিন্তু তিনি বলেছিলেন যে অন্তত পক্ষে একটা ফরেন থাকবে। সুমন ভাইকে ধন্যবাদ জানাই, কথার সাথে আমরা কাজে মিল দেখতে পাচ্ছি। দেখা যাক লিজেন্ড ফুটবল একাদশ ম্যাচটার অনুকূলে আর একবার কর্নার। কর্নার মানে 50-50 একটা সম্ভাবনা, সেটা কি কাজে লাগাতে পারবে? ম্যাচটা করে যাচ্ছে চেষ্টা। আমাদের মাননীয় সংসদ সদস্য মনোযোগ সহকারে খেলা দেখছে এবং ধারাভাষ্য উপভোগ করছে। আমরা সকল দর্শকদের বিনীত অনুরোধ করব, মাননীয় সংসদ সদস্য আমাদের এমপি মহোদয়ের জন্য জুড়ে একটা করতালি দেয় সবাই একসাথে, সবাই। না গোলেলে সবাই দিব। গোলরক্ষক রাব্বি, দুই গোলরক্ষকের উপজেলা কিন্তু সরিষাবাড়ি। প্রচুর দর্শক এসেছেন সরিষাবাড়ি, মাদারগঞ্জ, দেয়ানগঞ্জ, বশিরগঞ্জ, ইসলামপুর, বেলান্দহ এবং জামালপুর সদরবাসী তো রয়েছেন। পুরো জামালপুরবাসী আমাদের সাথে। প্রতিপক্ষ সাগরের পায়ে লেগে বল চলে গেল পশ্চিম সাইড লাইনের বাইরে। সুইটা লিজেন্ড ফুটবল একাদশ ম্যাচটা দলের পক্ষে। এই মুহূর্তে গালিব জুমের বল কেড়ে নিয়েছে। লিজেন্ড ফুটবল একাদশ ম্যাচটা এগিয়ে যাচ্ছে বাম প্রান্ত দিয়ে। দেখা যাক মহাখালীর এই তারকা সুযোগটা কাজে লাগাতে আধারে ভয় পেও না, সূর্য হাসে আড়ালে, অন্ধকার দৌড়ে পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। দাঁড়াইছি, দাঁড়াতে হবে। আপনাদের খেলা দেখার জন্য কত দর্শক, প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করার পর এই খেলাটি শুরু হয়েছে। এই দর্শকদের জন্য হলেও আপনাকে জ্বলে উঠতে হবে। আপনি ভালো ফুটবলার, আমরা সবাই জানি। আপনি পারফরমেন্সে সেটা প্রমাণ করে দিন। দুই দলের জন্য রইল শুভকামনা। ওইটা লিজেন্ড ফুটবল একাদশ ম্যাচটা দলের পক্ষে। এই মুহূর্তে রফসন রবি, রাজ্জাতুল, গতকাল শ্যামগঞ্জ কালীবাড়ি চমৎকার গোল করেছিলেন, বাড়িয়ে দিয়েছে বিদ্যুতের উদ্দেশ্যে। পিএস বিদ্যুৎ রাখতে পারবেন না, কারণ তার গতির চেয়ে বলে গতি দ্বিগুণ। মাহিনের বিশ্বস্ত ক্লাসে উদ্দেশ্য ইব্রাহিম, ঠান্ডা মাথায় খেলাটি পরিচালনা করছেন প্রধান রেফারি জনাব মোহাম্মদ শহীদ। খেলাটির বিশেষ ভিডিও আপনারা পাবেন বেশ কয়েকটা ফেসবুক পেজ, ইউটিউবার ভাইরা রয়েছেন। শেরপুর থেকে আগত বৈষ্ণব তিনানি, একই সাথে ক্রিকেটার পল্লব, বাংলাদেশ ডিভিশন ফেসবুক পেজ, আর কইস না, আরো বেশ কয়েকজন ফেসবুক পেজ আজকে খেলার বিশেষ ভিডিও তারা আপলোড করবে। সবাই তো শুধু আজকের এই খেলা শেষে এই মাঠে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। রেফারি এক করে নামাই দিলে তো লিজেন্ড ফুটবল একাদশ ম্যাচটা দলের হয়ে বাংলাদেশ জাতীয় দল অনূর্ধ্ব-23 দলের ইউসুফ, তিনি খেলছেন বিকেএসপির তারকা মাহমুদুল, ঢাকা রেঞ্জার্স ক্লাবের হীরাকুশ
মহাখালী অপূর্ব এবং শুভ এবং ফরেন ফুটবলার ইব্রাহিম, রক্ষান্তরে 3 বন্ধু ফুটবল একাদশ জামালপুরের সারা জাগানো গোলরক্ষক রাফি, নাজমুল কামারা রয়েছে, মাদারগঞ্জ থেকে আগত উপজাতি ফুটবলার বীরবল রয়েছে, গালিবের মতো অভিজ্ঞ খেলোয়াড় সাগর, ইমরান, রেজাতুল, বিএস বিদ্যুৎ, শিমুল, আবার সেই ফরেন ফুটবলার যেভাবে তিনি বাধা দিলেন মোটেও বিসম্মত নয়। কিন্তু দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন। ফুটবল একাদশ ম্যাচটা দলের পক্ষে নাম্বার 2 বাংলাদেশ জাতীয় দল অনূর্ধ্ব-23 ইউসুফকে আমরা দেখতে পাচ্ছি। ইউসুফ কাছে লাগাতে পারলেন না। আজকের এই খেলার পুরো বাংলাদেশ তথা বিশ্ব মঞ্চে প্রেজেন্টেশন হচ্ছে, কথাগুলো রেকর্ডিং হচ্ছে। মোবাইলের স্ক্রিনে যারা দেখছেন প্রিয় ভাইরা, যে যেখান থেকে দেখেন না কেন, দেশের যে প্রান্তে থেকে প্রবাসী ভাইরা আমাদের সাথে রয়েছেন, আপনাদেরকে ধারাভাষ্যকার আনিসুর রহমান স্বাগত জানাচ্ছি। এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম। দেখা যাক No fair, no fair. কি পাস এটা আস্তে করে ছাইড়ে দিব এনে। তিন বন্ধু জামালপুরের দলীয় ক্যাপ্টেনকে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ নৌবাহিনী গর্বিত সদস্য, সরিষাবাড়ির কৃতি সন্তান, নাম তার আরে ম্যান কই পাচ্ছে ও মারে দিলে তো তোর ভাই রাজ্জাতুল নেত্রকোনা জেলা থেকে এসেছেন তিনি। বিদ্যুৎ নামের সাথে 7টি গোল রয়েছে। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোল সংগ্রাহক তিনি। ক্যাপ্টেন গালিব থেকে সাগরকে করা মার্কিংয়ে রেখেছেন। অপূর্ব অবৈধভাবে ক্যাপ্টেন আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জামালপুরের উর্বর মাটির গর্বিত সন্তান, সাবেক ফুটবলার, জননেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেদ আলী মামুন। দেখা যাক কি হয়। মাননীয় সংসদ সদস্য জামালপুর সদর 5 এবং সাধারণ সম্পাদক জামালপুর জেলা বিএনপি। দেখা যাক রাজ্জাতুল মেহরাবের চেষ্টা, হেক্টর বিদ্যুৎ একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। আজকের সম্মানিত উদ্বোধক যারা মোহাম্মদ রুহুল আমিন মিলন, এই একদম কেন্দ্রের কৃতি সন্তান, সম্মানিত সাধারণ সম্পাদক জামালপুর সদর উপজেলা বিএনপি এবং চেয়ারম্যান পদপ্রার্থী জামালপুর সদর উপজেলা পরিষদ। আমরা মিলন ভাইয়ের জন্য দোয়া করি,
এবং আপনাদের সবার ভালোবাসা চাই। একজন ক্রীড়া অনুরাগী মানুষ, শুরু থেকে তিনি এই টুর্নামেন্টের জন্য নিজেকে বিরোধের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আতিকুর রহমান সুমি, সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জামালপুর জেলা শাখা। আমাদের সম্মানিত বিশেষ মেহমান মঞ্চে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মাজিদ, সম্মানিত সভাপতি মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখা। জনাবা মোসাম্মদ সেলিনা বেগম, সভাপতি জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর জেলা শাখা। 10 নম্বর জার্সি ধরে নিয়ে খেলতেছে। জনাব মোহাম্মদ মুর্শিদুর রহমান হারুন, সহসভাপতি জামালপুর সদর উপজেলা বিএনপি। মঞ্চে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 1 নং কেন্দ্রীয় ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই 1 নং কেন্দ্রীয় ইউনিয়ন ছাত্র দলের সভাপতি তুহিন ভাইকে। অনবদ্য একটা আয়োজন সাজিয়েছেন তিনি এবং ভবিষ্যতে এরকম টুর্নামেন্ট আরো তিনি পরিচালনা করবেন সেই প্রত্যাশা করছি। স্বাগত ইমরান, ইমরান খালি আছে জায়গা। শেষের দিকে রয়েছি আমরা। জামালপুরবাসীদের ফুটবলকে কতটা ভালোবাসে, যারা মাঠে আসেনি বড্ড মিস হয়ে গেল বাবা। পিছনে ঢুকছে সেখান থেকে ইমরান, উদ্দেশ্য ব্যাচাতুল, পরিষ্কার অবস্থায় চমৎকার ডিসিশন। ব্যাচাতুল প্রতি ম্যাচে তাকে আমরা গোল করতে দেখেছি, গতকালও গোল করেছেন। রয়েছে ডান প্রান্ত দিয়ে আক্রমণ করতে যাচ্ছে গালিবেরকে। বীরবল ভালো খেলে। সাপোর্ট কপর কাছারি দিয়া বিয়ে লাইন চলছেন, অ্যাসিস্ট্যান্ট অ্যাড কোচিং অফসাইড। ম্যাচ অফিসিয়ালের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। আর একটা পরিবর্তন সম্মানিত ম্যাচ অফিসিয়াল, আমরা দেখতে পাচ্ছি টুটুল মাঠে প্রবেশ করছে। টুটুল গাড়ি নাম্বার 7 তিনি মাঠে ঢুকছেন এবং বিদ্যুৎ নেই, বিদ্যুৎ তিনি মাঠে আছেন। বিদ্যুৎ এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। চালু কর, খেদাই দিতেছে আয় আবার। এবং বিদ্যুৎকে হলুদ কার্ড দিয়ে সতর্কবার্তা। খেলা ঠিক আছে, খেলো। সবাই তো শুনি গোল হলে কিন্তু বাতিল হবো। আবার আক্রমণে মাঠে কেন
মামার কম অনুষ্ঠান দেখলো দ্বিতীয়ার্ধে কি চমক দেখাচ্ছে তিন বন্ধু জামালপুর এক রিজেন ফুটবল একাদশ ম্যাচটা এক ফাইনাল যেন ফাইনালের মতো হচ্ছে মাইন্ড দিব এভাবেও ফিরে আসা যায় হারানো রাজ্যকে এভাবে উদ্ধার করা যায় লিজেন্ড ফুটবল একাদশ ম্যাচটা কি দারুণ কামব্যাক রে বাবা শুরু থেকে এখনো পর্যন্ত এবং পুরস্কার এমপির সামনে গঞ্জাম। আমাদের সাথে আমাদের প্রধান করতে প্রিয় বন্ধুরা প্রিয় জামালপুরবাসী প্রিয় দর্শক টাইব্রেকার হলে কেউ মাঠে ঢুকবেন না 100 বার ঢুকু যদি টাইব্রেকার হয় কেউ মাঠে ঢুকবেন না আমি ছাত্র দলের প্রিয় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের চতুর্পাশে চলিয়ে যান তুই ভাই কেউ যেন মাঠে না ঢুকতে পারে দারুণ একটা পরিবেশ আমরা আপনাদের কাছে চাচ্ছি প্রিয় বন্ধুরা আমাদের সম্মানিত অতিথি আমাদের আসন অলঙ্কৃত করেছেন যারা বল দিও না দেরি করো আমাদের এই মহোদয়কে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই একজন মাটির একজন মানুষ সম্মানিত সঙ্গী কেউ মাঠে ঢুকবেন না ভাইরা দারুণ একটা পরিবেশ একটা উপহার দিবেন আমরা একটা দারুণ টাইব্রেকার দেখতে চাই মাঠে ঢোকার কোনো সুযোগ নেই চেয়ার দিছে মাঠে ঢুকে গিয়ে যারা চেয়ারে বসে রয়েছে বসে থাকবেন রবিন সবার দৃষ্টি রবিনের দিকে হয়ে যাব দেখা যাক দেখা যাক হয়ে গেছে ডান সাইড মারছে উত্তেজনা রবিনের শট কারণ না ডান সাইড মারবো আর সাইড প্রথম শটে তিন বন্ধু জামালপুর কাস্টের আমরা দেখতে পাচ্ছি হাঁটি হাঁটি পা পা করে আসছে লিজেন্ড ফুটবল একাদশ ম্যাচটা দলের একমাত্র ফরেন ফুটবলার নাম্বার 10 ইব্রাহিম ডাকোটা দর্শক শ্রোতারা খেলা কি হবে হবে ইব্রাহিম একজন মুসলিম ফরেন ফুটবলার ইব্রাহিম পারবে কি গোল করতে দেখা যাক সমতায় কি আনতে পারবেন শট! গোল! এক-একে সমতা খেলার মাঠের সমতা টাইব্রেকারের জন্য সমতা দেখতে চাই কার কতটা ক্ষমতা অবাক দৃষ্টিতে তাকিয়ে গলি মাইরো খেলাটি প্রাণ ভরে উপভোগ করছেন আমাদের জামালপুরের পোলা তো যেন আমাদের পোলা এই মুহূর্তে সেই দিদার শেরপুর জেলা থেকে আগত দিদার এদিকে প্রস্তুত জামালপুরের অন্যতম সেরা গোলরক্ষক মাহিন টু সিদার মাহিন দেখা যাক দিয়ে দেব কি করবেন মেসি তিনি কিন্তু দারুণ সেভ দিতে জানেন দিয়েছিলেন গুরুত্বপূর্ণ সময় এসে লিজেন্ড ফুটবল একাদশ ম্যাচটা যদি গোল করতে পারে এগিয়ে যাবে এদিকে বাদবাকিরা তিনি কি করবেন শক্তি বাড়াই দেয় সবাই এই মুহূর্তে টাইব্রেকারে আজকের এই কথাগুলো ভিডিওগুলো ভাইরাল হবে প্রস্তুত বাদবাকিরা কি প্রস্তুত
কে এলো? না গোল হয়নি। ম্যাচ অফিসার একদম ক্লোজে। আবারও সমতা, হাই রে হাই। বোঝায় না তো। রাজ্জাতুল এই মুহূর্তে 3 বন্ধুর 3 নাম্বার শট। এই সাইড মারো ডাইরেক্ট। রাজ্জাতুল বাম সাইড খেলবো এই বলটা ইনার বাম সাইড আছে খেলবো। নেত্রকোনা জেলার জনপ্রিয় ফুটবলার বাম সাইডে অরুণের শিক্ষাগত তাহলে দিয়ে দিচ্ছে। গোল করার মতো সক্ষম রয়েছে তিনি। হেড করে গোল নাও। দেখা যাক হয়ে যাবো ভাইয়া। রাজ্জাতুল দিয়ে দিছে। খেলাম না বাম সাইড। और एक साइड डाई सही ने চমৎকার টস। রাজ্জাতুল ইউ আর এ বিউটি। ডিজাইন ফুটবল একাদশ ম্যাচটা আবারও চাপে পড়ে গেল। 3 শটে 3 বন্ধু 2। ডিজাইন ফুটবল একাদশ ম্যাচটা 2 শটে 1। এই শটে গোল করতে হবে, তাহলে সমতায় আসবে। আর না করতে পারলে মহা বিপদ। বিপদ সংকীর্ণ করো। বিএসপি তারকা তেলে দিয়ে দিছে। এরাই তো মিস করে না ভাইয়া, এরাই তো মিস করে। দেখা যাক এদিকে বাসপাখি রাফি বাদশা কি মাহিন পারবে কি করতে তিনি। দিয়ে দাও। দেখা যাক রিসপন্সন কাছে শরীরের লুম দাঁড়িয়ে যাচ্ছে। শট! গোল! মাহমুদুল বিকেএসপি তারকা গোল করলেন। 3 শটে 2টি করে গোল। এরা ফুটবলাররা যেন ভারতপূর্বক স্নায়ু চাপে কিভাবে সামাল দেওয়া যায়। হাই স্কুলে মাঠ হইলে গোলে তো না বাইরে হইলে। কেন্দ্রবাসী আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। সারা বিশ্বব্যাপী এই টুর্নামেন্টের নিউজ প্রচার হবে। ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমি জানি না আমার এই কথাটা আপনার কর্ণকুহরে পৌঁছবে কিনা। কে মাথার উপরে যা মুরগি গেছে। ভাইরা এখানে রয়েছেন, প্রচার করে দিচ্ছেন এবং দিবেন। দেখা যাক ইমরান দেবো শেরপুর জেলা থেকে আগত শট। এটাই রিয়েল আশরাফ। হতাশায় ডুবালেন ইমরান। ম্যাচটা আরেকটা শট আছে। ফুটবল একাদশ ম্যাচটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা যদি কাজে লাগানো যায় আল্লাহ যা দেখলে আল্লাহ নিজেও হাসবেন, বলটাকেও হাসাবেন। Important shot। এই মুহূর্তে আমরা অপূর্ব দেখতে পাচ্ছি মহাখালীর ক্লাবের এই তারকা। Yes! Yes! Goal! দারুণ goal! এটাই লাস্ট গোল দেওয়া সেভ দেওয়া লাগে। এগিয়ে গেল লিজেন্ড ফুটবল একাদশ ম্যাচটা। 4 শটে ম্যাচটা 3। শিমুলের ডাক হলো। 4 শটে 3 বন্ধু জামালপুর 2। এই শটটা গোল করতেই হবে। বিপদের ওই মুহূর্তে এসেছে শিমুল তো দিবই, কিন্তু পরেটা সেভ দিব কেমনে। ঢাকা রেঞ্জার ক্লাবের তারকা, ঢাকার মাঠে তিনি ফাটিয়ে গেছেন জামালপুরের সেরা একজন ফুটবলার। ভাইয়া দিয়ে দাও। দেখা যাক